हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এই সফলা একাদশী এটা খুব মাহাত্ম্যপূর্ণ একাদশী, কারণ এটাকে পক্ষবর্ধিনী মহা দ্বাদশীর উপবাস এই সফলা একাদশী। সেই জন্য আগে আমি পক্ষবর্ধিনী মহা দ্বাদশীর আলোচনা করব, তারপরে সফলা একাদশীর আলোচনা করব, ঠিক আছে? তাই সফলা একাদশী কিভাবে আপনার জীবনকে সফলতা নিয়ে আসবে সেটাও খুব সুন্দরভাবে বর্ণনা আছে। আর সফলা একাদশী পালন করবেন কবে না? 17 একাদশী পালন করবেন 16ই ডিসেম্বর, আর পালন করবেন 17ই ডিসেম্বর বুধবার পালন করবেন। পালনের টাইম হচ্ছে 6টা 11 থেকে 9টা 45-এর মধ্যে, ঠিক আছে? 6টা 11 থেকে 9টা 45-এর মধ্যে পালন। হ্যাঁ, যারা শুধুমাত্র উদমপুর আমেদাবাদ এই দুটো জায়গায় বাস করেন তারা 15 তারিখে করবেন। এছাড়া আমরা সবাই ওয়েস্ট বেঙ্গল, আসাম, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা সব জায়গায় লোকেরা করব কবে? 16ই ডিসেম্বর মঙ্গলবার, আর পালন করব কবে? 17ই ডিসেম্বর বুধবার। পালনের টাইম 6টা 11 থেকে 9টা 45-এর মধ্যে, ঠিক আছে? তাই একাদশীর সম্বন্ধে বর্ণনা করার আগে আমি তো 2-1টা প্রশ্নর উত্তর দিই। হরে কৃষ্ণ। অনেকে প্রশ্ন করেছেন আমাকে যে প্রভু, আমি গীতা যে দান করব, গীতা যে আমি কাকই বিক্রি করব কারো কাছে, হ্যাঁ, আমি যে গীতা পড়ব আমার কি লাভ হবে? আগে এটা যদি আপনি একটু বলেন তো খুব ভালো। হ্যাঁ, আমি বললাম আপনি কি গীতা দান করেছেন? বলে না, করিনি, আমি সংকল্প করে রেখেছি আপনাকে গীতা দান করব বা আমি গীতা কিছু দেব। আমি কোনো অসুবিধে নেই, পুরা ডিসেম্বর মাসটাই গীতা জয়ন্তীর মাস, আপনি করুন। ভগবান কৃষ্ণ কখনো কথা দেয়নি, বুঝলেন? ভগবত গীতাতে একমাত্র কথা দিয়েছে যে যারা আমার বাণী প্রচার করবে, যারা দান করবে, যারা পড়বে, যারা অন্যকে শোনাবে, ভগবান কয়েকটা প্রতিজ্ঞা করেছে যে নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবে। আমি শ্লোকগুলো বলি, হ্যাঁ, না অনুবাদগুলো বলবো? আচ্ছা, অনুবাদগুলো বলছি, ঠিক আছে? আপনি শুনুন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, একটা শ্লোক বলি, তাহলে আপনি আনন্দ পাবেন। 8ম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ মর্যাপিত মনোবুদ্ধি মামে বৈশাস অসংশয়। অতএব এ অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তুমি যদি যুদ্ধ করো তাহলে তোমার মন বুদ্ধি আমাকে অর্পিত হবে, নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে, নিঃসন্দেহে। বুঝেছেন? তাহলে মন আর বুদ্ধি দিয়ে যদি আমি সুন্দরভাবে গীতা পড়ি, গীতা দান করি, তাহলে নিঃসন্দেহে ভগবানের কাছে ফিরে যাব। হ্যাঁ, একটা প্রতিজ্ঞা হলো। দ্বিতীয় প্রতিজ্ঞা করেছেন 9ম অধ্যায় 34 নম্বর শ্লোকে, এটা তো বিখ্যাত প্রতিজ্ঞা, যে তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমাকে প্রণাম করো, আমাকে পূজা করো। হ্যাঁ, তাহলে তোমার মনকে আমাকে দাও, ভাবনায় নিযুক্ত করো। প্রথমে বলেছে মনকে, তারপরে বলেছে তুমি আমার ভক্ত হও, তারপরে বলেছে কি তুমি আমার পূজা করো, তারপরে বলেছে আমার প্রণাম করো। করলে কি করবে? বলছেন তুমি অবশ্যই আমাকে লাভ করবে, কোনো চিন্তা নেই। একটা প্রতিজ্ঞা। দ্বিতীয় প্রতিজ্ঞা হলো। তৃতীয় প্রতিজ্ঞা 10 অধ্যায়ের 10 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে যারা নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করেন, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যারা তার আমার কাছে ফিরে আসতে পারে। 10ম অধ্যায় 10 নম্বর, 3 নম্বর তৃতীয় প্রতিজ্ঞা। 4 নম্বর প্রতিজ্ঞা করেছেন ভগবান 11 অধ্যায়ের 55 নম্বর শ্লোকে, হে প্রিয় অর্জুন, যিনি আমার অকৈতব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ,
আমার ভক্ত জড় বিষয় সম্পূর্ণ আসক্তি রহিত, সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনি অবশ্যই আমার কাছে ফিরে আসবেন। 4 নম্বর প্রতিজ্ঞা হলো। 5 নম্বর প্রতিজ্ঞা হচ্ছে 12 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন শুনুন। অতএব শ্রীকৃষ্ণ বললেন, অতএব আমাতেই তুমি মন সমাহিত করো, আমাতে বুদ্ধি নিবিষ্ট করো, তার ফলে তুমি নিশ্চয়ই আমাকে প্রাপ্ত হবে, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। 6 নম্বর প্রতিজ্ঞা করেছেন ভগবান 18 অধ্যায় 65 নম্বর শ্লোকে। হ্যাঁ, শ্রীকৃষ্ণ বললেন, প্রতিজ্ঞা করলেন কি, তুমি আমাতে চিত্ত স্থির করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, তুমি আমার অত্যন্ত প্রিয়, এই জন্য আমি সত্য প্রতিজ্ঞা করছি। কি প্রতিজ্ঞা? এভাবে তুমি আমাকে প্রাপ্ত হবে। 6 নম্বর প্রতিজ্ঞা। 7 নম্বর প্রতিজ্ঞা ভগবান মনও চাইল না আর কিছু চাইল না। 7 নম্বর প্রতিজ্ঞাটা জন্যেই এই ভক্তরা এত প্রচার করে। সেই জন্য আমিও বলবো আপনি প্রচার করুন। হ্যাঁ, বুঝলেন, প্রচার করুন, দান করুন। 7 নম্বর প্রতিজ্ঞাটা মন দিয়ে শুনুন। 18 অধ্যায়ের 68 নম্বর শ্লোকে, জয়িদং পরমম গুজ্জং মদ ভক্তেষু অবিদাস্যতি ভক্তিং ময়িং পরাঙ্কিত্তা মামে বৈশত অসংশয়। যিনি আমার ভক্তদের মধ্যে, মানে ভগবানের বাণী প্রচার করেন, দান করেন, এই গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করবেন। শুধু নয়, নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবেন। বুঝেছেন? তাহলে কত লাভ হলো প্রচার করলে। আর 69 নম্বর শ্লোকে একদম ভগবান স্টাম্প মেরে দিলেন বলার পরে, নচ তসমাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তমা ভাবিতা নচ মে তসমাৎ অন্য প্রিয়তর ভূমি। বলছেন এই পৃথিবীতে মানুষদের থেকে তার থেকে অধিক প্রিয়কারী কেউ নেই আর কেউ হবে না, যে আমার বাণী প্রচার করে। তাহলে আপনি বুঝতে পারলেন ভগবানের বাণী প্রচার করলে কি লাভ, গীতা দান করলে কি লাভ, গীতার কথা পড়লে কি লাভ, গীতার কথা বলার জন্য অন্যজনকে উৎসাহ দিলে কি লাভ, গীতা প্রচার করলে, গীতা সম্বন্ধে ক্লাস দিলে কি লাভ। বুঝতে পারলেন? তা এবারে একটা হাসির কথা আছে কি, এতদিন যা কিছু আমাকে সব প্রশ্ন করেছে যে আমার স্বামী একাদশী করে না আমি করি, এবারে দেখছি সম্পূর্ণ বিপরীত। এবারে স্বামী করে, স্ত্রী করে না। তাই স্বামী আমাকে প্রশ্ন করেছে ভদ্রলোক যে আমি মাস্টারি করি, আমার স্ত্রীও মাস্টারি করে, দুজনেই হাই স্কুলের টিচার, তবে দুজনে একই স্কুলে নয়, আলাদা আলাদা স্কুলে। কিন্তু আমার স্ত্রী সব দিকে ভালো, একাদশীর দিনে ও একাদশী কোনো মতে করবে না, কারণ স্কুলের ম্যাডামরা করে না, সেই জন্যে ও বলে আমি ওদের সামনে সব কিছু খেতেও পারবো না, কিছু না, আমি করব না। আবার কারণ দেখিয়েছে ওদের স্কুলের ওর মানে বান্ধবীরা, শিক্ষিকেরা, অন্যজনরা, যে তুই তো এখন সধবা আছিস, সধবা কি একাদশী করে? বিধবা হলে একাদশী করে, সধবারা করতে নেই। তারপরে প্রমাণ দেখিয়েছে যে তুই তো আমিষ খাস, যারা আমিষ খায় তাদের একাদশী করতে নেই। তাই বললাম আর কিছু কারণ দেখায় নে। বলছে কারণ তো অনেক দেখিয়েছে প্রভু, আপনাকে বলতে আমার লজ্জা লাগে, এই দুটো কারণ বললাম, তার স্ত্রীকে কি করে একটু বোঝানো যায় আপনি বলুন। তাই আমি বললাম চৈতন্য চরিতামৃত আছে কি আপনার কাছে? যদি না থাকে আমার ফোনে অর্ডার করবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নম্বরে। চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু স্বয়ং কি বলেছেন দেখুন। চৈতন্য মহাপ্রভুকে মানে বলছে, হ্যাঁ আমার স্ত্রী ভোরে ওঠে, ভগবানকে ধূপ দীপ সবকিছু দেয়, কিন্তু আমিষটা ছাড়তে পারছে না, আর একাদশীটা করবে না। হ্যাঁ, কিন্তু একাদশীর খাবারগুলো খেতে ওর ভালো লাগে, হ্যাঁ, সেই জন্যে খায়। আমি তাহলে তার কোনো কথাই নেই, একাদশীর তো খাবার যখন খায়। বলছে কিন্তু পরোটা বা রুটি নিয়ে যায়, তার সঙ্গে আমার একাদশীর কুমড়া সবজি আমি বাদাম দিয়ে খুব সুন্দরভাবে ওই করে, কখনো ঘি দিয়ে
কখনো সূর্যমুখী তেল দিয়ে করে, সন্দক লবণ ব্যবহার করে, আলু ভাজা করে, বাদাম ভাজা করে, এগুলো সব টিফিনে নিয়ে যায়। তার সঙ্গে কয়েকটা পরোটা বা রুটি নিয়ে যায়। আমি বললাম ও, তাহলে তো আপনার স্ত্রীকে বলবেন যে তুমি রুটি নিয়ে যাও, অসুবিধে নেই, পানি ফলের আটা রুটি করে দেন। হ্যাঁ, পানি ফলের আটা নিয়ে এসে রুটি করুক আর পরোটা করুক, কোনো অসুবিধে নেই। আর ভগবান তো আমাদের পয়সার অসুবিধা দেয়নি, ঘি দিয়ে পরোটা করবে, হ্যাঁ, গাওয়া ঘি দিয়ে, নাহলে সূর্যমুখী তেল দিয়ে করবে, আর লবণ ব্যবহার করবে, সন্দক লবণ, কোনো অসুবিধে নেই। তাহলে আর কি অসুবিধা আছে? হ্যাঁ, বলছে অসুবিধাটা হচ্ছে কি, উনি করেন, উনার একটা ছেলে আছে, ছেলে বাবার কাছেও খায়, মায়ের কাছেও খায়, দুজনের কাছে খায়। আমি বললাম কি করবেন বলুন, সংসার তো এরকমভাবে চালাতে হয়। বলছে আবার কিছু যদি বলি তখন বলে তুমি তো করছো, তোমার তো অর্ধেক ভাগ আমি পাবো, চিন্তা কি আছে আমার, আমার অর্ধেক নিলেই সন্তুষ্ট, আমি পূর্ণ দরকার নেই। বলছে প্রভু কি বলবো আর। হ্যাঁ, সংসারে এরকমভাবে মানিয়ে নিতে হয়, কোনো অসুবিধা নেই। চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতের আদি লীলা 15 অধ্যায়ে তার মাকে বলছেন, একদিন মাতার পদে করিয়া প্রণাম, প্রভু কয়ে মাতা মোরে দেও এক দান। মাতা বলে তাহা দিব যা তুমি মাগিবে, প্রভু কয়ে একাদশীতে অন্ন না খাইবে। তখন তার বাবাও ছিলেন, সচিমাকে মহাপ্রভু নিজে বলছেন একাদশী করার জন্যে। তার মানে আগে মা সচিমা করতেন না, নিমাইয়ের কথার পর থেকেই একাদশী করতে শুরু করলেন। অতএব নিমাই হচ্ছেন ভগবান, তিনি বলছেন। আর ছিল জীব গোস্বামীপাদ বলছেন যে একাদশী যে কোনো সম্প্রদায়, যে কোনো জাতের, ছোট বড় বৃদ্ধ, হ্যাঁ, যে কেউ একাদশী করতে পারে, একাদশীতে কোনো নিয়ম নেই। হ্যাঁ, আমিষ খেলেও আপনি একাদশী করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মানে আগের দিন খাবেন না, হ্যাঁ, দশমীর দিন, আর একাদশীর দিন খাবেন না, দ্বাদশীর দিন খাবেন না। হ্যাঁ, আপনি একাদশী করুন, একাদশী করতে করতেই উদ্ধার প্রাপ্ত হবে, বুঝেছেন? আর একাদশী করতে করতে এত লোভ লেগে যাবে, তখন আর মনে হবে না যে আমি একদিন দুদিন 3 দিন কেন নিরামিষ খাবো। আপনার থেকে ভগবান কৃপা করে ছেড়ে দেবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনার স্ত্রীকে বলবেন, হ্যাঁ ঠিক আছে, কারণ ভালো করে শুনুন, গীতার একটা শ্লোক আমি পড়ে শোনাবো। হ্যাঁ, একটাই শ্লোক, যে ছেলে মেয়ে স্বামী স্ত্রী যদি করতে না চায়, তাকে যদি গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে যতটা পারবেন করালেন ততটাই ভালো, জোর করে করাবার কথা শাস্ত্রে উল্লেখ নেই। বুঝেছেন? কি বলছে দেখুন, 3য় অধ্যায়, ভগবদ গীতা আছে তো, ইস্কনে গীতা একটা কিনুন। হ্যাঁ, তার 3য় অধ্যায়ে, হ্যাঁ, কর্মযোগ 33 নম্বর শ্লোকে কি বলছে দেখুন। হ্যাঁ, সদৃশং চেষ্টাতে সস্যা প্রকৃতে জ্ঞানবামপি, প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। বলছে জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন। আপনার স্ত্রী জ্ঞানবান হলেও, হ্যাঁ, তার স্বভাব যেটা আছে, হ্যাঁ, ওটা করবে, ঠিক আছে? ওকে যতটা পারবেন বলে পরিবর্তন করলে ভালো, সেটাই বলছে দেখুন। কারণ প্রত্যেকেই ত্রিগুণ জাত তার স্বীয় স্বভাব অনুসারে অনুগমন করে। তার যে গুণ আছে না, সত্য রজ তম গুণের যে প্রভাব আছে, সেই প্রভাব অনুযায়ী ও সেই দিকেই ধাবিত হবে, বুঝেছেন? সুতরাং নিগ্রহ করে কি লাভ, মানে তাকে নিষেধ করে কি লাভ আছে? কারণ তার গুণ অনুযায়ী করছে। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, বুঝেছেন? তা সেই জন্যে আমাদের কাজ হচ্ছে যে কোনো মানুষকে কৃষ্ণ ভক্তির পথে আনতে গেলে যতটা গায়ে মাথায় হাত বুলিয়ে
আপনার আনতে পারবেন ততটাই ভালো। কলিযুগের জন্য শাসন করে জোর করে আনতে পারবেন না, আর জোর করে শাসন করে আনলে থাকবে না। হ্যাঁ, বুঝেছেন? তাকে শাস্ত্রের কথা বলতে পারেন। হ্যাঁ, যেমন শাস্ত্রে আছে, শ্রী জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে স্কন্দ পুরাণের একটা উদ্ধৃতিতে বলেছেন, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে মাতা পিতা ভাই গুরু হত্যাকারী পাপ গ্রহণ করে। সে বৈকুণ্ঠ লোকে উন্নতি হলেও তবু তার ওখান থেকে পতন হয়। বুঝেছেন? সেই নিয়ে একাদশীতে বলবেন সবাইকে ভালোবেসে করতে। হ্যাঁ, যদিও শুনলো তো ভালো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, খুব জোর করবেন না, কেন কলিযুগ তো, জোর করে কখনোই কিচ্ছু করানো যায় না। সেই জন্যে যতটা পারবেন, হ্যাঁ, ভালোবেসে বললে ভালো। হ্যাঁ, একটা ইয়াং ছেলে আমাকে প্রশ্ন করছেন, প্রভু ভক্তি করে আমার কি লাভ হবে? আমি বললাম, তুমি আগে আমাকে বলো তোমার খেয়ে কি লাভ হবে? বলছে, খেলে কি লাভ হবে? আমার শরীরটা ভালো থাকবে। হ্যাঁ, আমি বললাম আর কি থাকবে? বলছে আর কিছু দরকার নেই, ওই জন্যই তো খাই। আলো খুব ভালো। হ্যাঁ, শরীর ভালো থাকবে না, তুমি বলো যে আমি সুস্থ থাকবো। হ্যাঁ, শরীর অনেকের মোটা হয়ে যায়। হ্যাঁ, শরীর মোটা হলেও রোগ হয়, সেটা ভালো হবে? বলো আমি খাই কেন না, আমি শরীরকে সুস্থ রাখার জন্য খাই। ঠিক আছে? বলছে হ্যাঁ। আমি ঠিক সেরকম ভক্তি করবে কেন? তোমার মন ইন্দ্রিয়, হ্যাঁ, এবং আত্মাকে সুস্থ রাখার জন্য আমরা ভক্তি করি। হ্যাঁ, তখন ও তো যেহেতু ইয়াং ছেলে, ও তো জানে না ভাই আত্মা কি, ইন্দ্রিয় কি, ইন্দ্রিয়গুলো কি। তারপর তাকে বললাম যে তোমার মনটা ভালো রাখার জন্য ভক্তি করো। ঠিক আছে? তারা বললো তারা ঠিক আছে। সেই জন্যে আমরা এই সফলা একাদশীর মাহাত্ম্য পড়ব। তার আগে আমি বলেছি কি, পক্ষবর্ধিনী, হ্যাঁ, মহাদ্বাদশীর কাহিনী বলবো, আপনারা শ্রবণ করবেন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, পক্ষবর্ধিনী মহাদ্বাদশীটা সবসময় পড়ে না, বুঝেছেন? খুব কম সময় পড়ে। তাই আমরা সেগুলো আস্তে আস্তে পড়ব, আর পড়ে আমরা তার উপকারও বোঝার চেষ্টা করব। ঠিক আছে? পক্ষবর্ধিনী একাদশী কি বলছে দেখুন। অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বে দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। হ্যাঁ, বলছেন অমাবস্যা কিংবা পূর্ণিমা। হ্যাঁ, দুটোর পরেই তো একাদশী হয় না? হ্যাঁ, তাই না? ওই জন্য বললে কৃষ্ণপক্ষের একাদশী, শুক্লপক্ষের একাদশী। তাই বলছেন সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের যে দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। ঠিক আছে? এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। হ্যাঁ, অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু নরক বাস করতে হয়। তার মানে এই একাদশীটা পালন করতেই হবে। যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরি সেই মাস এর নাম অনুসারে তারকে ভক্তি সহকারে পূজা করতে হয়। যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে ভক্তি সহকারে পূজা করতে হয়। হ্যাঁ, বলবো এই যখন সফল একাদশী পাঠ করব তখন বলবো আরো সুন্দরভাবে।
হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ পাপরূপ তৃণের জন্য, পাপরূপ তৃণ মানে ঘাস জন্য, যেমন মহা অনল নরক অগ্নির প্রশমনকারী, হ্যাঁ, জন্মমৃত্যু জরাব্যাধির মোচনকারী, তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। বোঝা গেল? নাহলে আরেকবার বলছি, হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ পাপরূপ তৃণের জন্য, মানে পাপরূপ যে ঘাস, যেমন মহা অনল মানে আগুনে পুড়ে ছাই হয়ে যায়, নরক যেমন অগ্নির প্রশমনকারী, নরকের পাপ নষ্ট করে দেয়, হ্যাঁ, অগ্নির প্রশমনকারী, হ্যাঁ মানে অগ্নি, জন্ম মৃত্যু জরা ব্যাধির মোচনকারী, জন্মমৃত্যু ব্যাধি নাশ করে যেটা, তাই কে করে? জগন্নাথ। তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হ্যাঁ, মানে জগন্নাথের কাছে প্রার্থনা করছে, বুঝেছেন? হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন। আপনাকে আমি প্রণাম জানাই। ওই জন্য ভগবানকে প্রণাম করা, হাত জোর করে প্রার্থনা করা খুব দরকার। কি প্রার্থনা করবেন? আপনার মনের কথাগুলো খুলে বলবেন, ঠিক আছে? অন্য কিছু না, আপনার যে সমস্যা সেগুলোই বলবেন খালি। তারপরে লাস্টে বলবেন, ভগবান আমাকে একটু ভক্তি প্রদান করুন, হবে। আপনাকে আমি প্রণাম জানাই। এইভাবে শ্রী হরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরি গুণকীর্তন, রাত্রি জাগরণের এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, মানে অনেক ফল হয়, সোজা কথা। হ্যাঁ, তাহলে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কেন হলো বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা সবসময় পড়ে না, তো এবারে সফল একাদশীতে পড়েছে, তাই আমরা শ্রদ্ধা সহকারে এই সফল একাদশী পালন করব। হ্যাঁ, সুন্দর করে, ঠিক আছে? এখন সফল একাদশী মাহাত্ম্য পড়ি, তাহলে আপনিও আনন্দ পাবেন, আমিও আনন্দ পাবো, তাই না? সফল একাদশী খুব সুন্দর মাহাত্ম্য। হ্যাঁ, শ্রবণ করলে আমরা মনে হবে যে বারবার শ্রবণ করি। পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। হ্যাঁ, ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি, এ পূজ্য দেবতার বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতকথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, মানে এই একাদশী ব্রত, বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদির দ্বারাও আমি সেই রকম সন্তুষ্ট নই। মানে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত সন্তুষ্ট হয় একাদশীতে, বুঝেছেন? কেউ একাদশী করার মাধ্যমে ভগবানের কাছে ফিরে যেতে পারে। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে এই একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। দেখছেন ভগবানের প্রিয় হওয়া কত সহজ, শুধু একাদশীটা সুন্দর করে পালন করলে। তাদের এই জগতে ধন লাভ,
জড়জগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যা করে যে ফল লাভ হয় না, এই একাদশী মানে সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। মহিষ্মত নামে এক রাজা চম্পাবতী নগরে বাস করতেন। আর রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কাজে রত ছিল। মানে এখনো যেমন ছেলে মেয়েদের মধ্যে সবাই ভালো থাকে না, কেউ কেউ খারাপ হয়, কেউ ভালো হয়, তখনও ছিল। হ্যাঁ, দেখুন, হ্যাঁ, 3 জন ছেলে ভালো, 1 জন ছেলে খারাপ হয়ে গেল। কে? বড় ছেলেটা। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। তুমি এরম নিন্দা করো, এসব আমার রাজ্যে থাকতো না, যাও। এটাই করা উচিত। যদি ছেলে মেয়ে খারাপ হয়, হ্যাঁ, তাকে কমসে কম বকা দেওয়া উচিত। হ্যাঁ, তা বলে খুব বকা দিলে এখন আবার অন্যরকম হয়ে যাবে। মানে ভালোবাসার মাধ্যমে বকা দেবেন, বুঝেছেন? গায়ে মাথায় হাত বুলিয়ে। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল চুরি করতে গিয়ে। কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্ত পেল। রাজার ছেলে তো ছেড়ে দিয়েছে। সে আবার বনে গিয়ে সেরকম পাপ হত্যা করতে শুরু করলো, পাপ কাজ, এবং ফলমূল যা পেত আহার করত। ওই বনে বহু বছর পুরানো একটা বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান বাসুদেবের বিরাজমান বলে একটা বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। মানে ওর গোড়ায় ভগবান বাসুদেবের একটা মন্দির ছিল। বাসুদেব মানে শ্রীকৃষ্ণের একটা মন্দির ছিল। সেই বৃক্ষতলায় পাপ বুদ্ধির লুম্বক বাস করত। ওই গাছের তলায়, অনেক বড় গাছ তো। পূর্বজন্মের কোনো পুণ্য ফলে, দেখুন এই ভক্তি করলে এগুলো সব থেকে যাবে, এগুলো নষ্ট হবে না। তাই বলছেন পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করলো, কোনো মতে ফল টল খেয়ে থাকলো। কিন্তু রাত্রিতে অসহ্য শীতে প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো। পরদিন সূর্য উদয় হলে সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্য ভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে এক লক্ষ্মীপতি নারায়ণ, হ্যাঁ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। তার মানে তার কৃষ্ণ বা নারায়ণ প্রতি ভক্তি ছিল। খারাপ হলে কি হবে? এইভাবে ও যদি এখন এরম নেশা টেশা করে, হ্যাঁ, অজ্ঞাত সারে যদি একাদশী করে ফল পায়, তাহলে আপনার স্ত্রী জ্ঞাত সারে যদি করে, তাহলে কেন ফল পাবে না? তাই না? বুঝলেন? তাকে বলুন খুব সুন্দরভাবে যে তুমি পানি ফলের রুটি, পরোটা বা লুচি যা করবে, তুমি তো এমনি একাদশীর কুমড়ার সবজি নাও, বাদাম ভাজা নাও, আলু ভাজা নাও, এগুলো নিয়ে যাবে। হ্যাঁ, বাড়িতে ওইগুলোই খাবে, আর এসেও ওইগুলো খাবে, অসুবিধা কি? তাই না? আর আপনি তো বলছেন ও নিজে রান্না করতে ভালোবাসে, তাহলে আর অসুবিধা নেই। সে অনাহারে অনিদ্রা সে রাত্রি যাপন করলো। ভগবান নারায়ণ পাপী লুম্বক কে রাত্রি জাগরণে একাদশীর জাগরণ ও ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন।
মানে ভগবান, এটা একটা ভগবানের একটা বিশেষ গুণ। ভগবানকে যে যা দেয় ভক্তি সহকারে ভগবান সেটা গ্রহণ করে, বুঝেছেন? ভগবান এমন নয় যে আপনার বাড়িতে আপনি যদি এক গ্লাস জলও দেবেন ভক্তি করে, ভগবান সেটাই গ্রহণ করে খুব তৃপ্ত হবে। যেটা আছে, এমন নয় যে আমাকে অনেক কিছু দিতে হবে, এমন নয়, যেটা আপনার কাছে আছে দেবেন। এইভাবে অজ্ঞাত সারে, দেখছেন, জ্ঞাত সারে না, অজ্ঞাত সারে লুম্বাকে সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। একদম দৈবাণী হয়ে গেল। হ্যাঁ, ও বুঝতে পারেনি যে আমি একাদশী করেছি। সেই দৈবাণী শোনা মাত্র লুম্বক দিব্যরূপ লাভ করলো, পাপ বুদ্ধি দূর হলো, সে পুনরায় নিষ্কপট রাজ্য লাভ করলো। বুঝলেন, ভগবানের কৃপা কখন কার প্রতি হয় কেউ জানে না। দেখুন, স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো। বাবা, অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ পরে মুক্তি লাভ করেন। মানে এই জগতেও সুখ পাবে, মৃত্যুর পরেও সুখ পাবে। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ এবং শ্রবণে মানুষের রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ হয়। যেটা যুধিষ্ঠির মহারাজ রাষ্ট্রীয় যজ্ঞ করেছে না, তার ফল লাভ হবে। তাহলে কত আনন্দের বিষয়, তা না? হ্যাঁ, সেই জন্যে আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করব, এই ভিডিওটা অনেকজনকে কাছে পাঠান যারা অনেকে করে ভক্তি সহকারে, আর এ করলে আপনি নিজেই ফল পাবেন, তার কমিশন। ঠিক আছে? কারো কোনো কিছু প্রশ্ন আছে বলুন। বলুন, নির্দ্বিধায় বলুন, বলুন। যে কোনো প্রশ্ন যদি আপনাদের মনে থাকে আপনি বলুন, বিশেষ করে একাদশী পালনের জন্য বলুন, কি প্রশ্ন? উনি বলছেন একবার পালনের সময়টা কম ছিল, তো তা আমি পালনের সময়টা চলে যাওয়ার পরে তারপরে জগন্নাথের নির্মাল্য খেয়েছি, তাহলে আমার কি ফলটা নষ্ট হবে? না। যদি সময় পার হয়ে গেল কোনো কারণে, আপনি বুঝতে পারেননি বা ভুলে গেছেন, তাহলে ওই একাদশী তিথির কাছে প্রার্থনা করবেন যে একাদশী তিথি আপনি ক্ষমা করে দেন, আমার সময়টা পার হয়ে গেছে, আমি এখন পালন করছি, আপনি কৃপা করে গ্রহণ করুন, আমায় আশীর্বাদ করুন, গ্রহণ করে দেবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমি বলছি না, গুরু মহারাজ বলেছে। সেই সময় জয়প্রকাশ স্বামী গুরু মহারাজকে একজন প্রশ্ন করেছিলেন, আর গুরু মহারাজ উত্তর দিলেন যে একাদশী কাছে প্রার্থনা করে গ্রহণ করবে। এরকম হয়ে যায় অনেক সময়, অসুবিধা নেই। আর বলুন, কি প্রশ্ন? উনার প্রশ্ন যে আমি অনেককে একাদশী করাতে চাই, তা ওদের যখন করাই তখন ওরা যখন করে আমি তখন খুব আনন্দ পাই। হ্যাঁ, ওদের একবারের একটা একাদশীর খরচা আমি দিই, আর বাকিটা ওরা নিজেরাই দেয়। আমি এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। যখন তাকে একটা কি দুটো একাদশী করালেন তখন ও বুঝতে পারলো যে না রে ভাই, এ তো করা খুব কঠিন নয়, খুব সহজ। হ্যাঁ, যতবার ইচ্ছা প্রভু বলেছে খেতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, খাওয়া নিয়ে তো কোনো অসুবিধা নেই, খালি হরিভজনটা করবেন। একাদশীর দিনে হরিনাম করাটা খুব গুরুত্বপূর্ণ, ভোরে ওঠা আর হরিনাম করা। হ্যাঁ, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। আর যদি গীতা বা ভাগবত কোনো বই থাকে পড়া, হ্যাঁ, একাদশী দিনে এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা সকলকে বললাম, হ্যাঁ, করবেন। ঠিক আছে, বলুন, কি প্রশ্ন?
প্রভু সাপ বা বিছা যদি মারি তাহলে কি পাপ হয়? না, ওদের মারলে পাপ হয় না। হ্যাঁ, ওদের মারলে ওদেরই মঙ্গল হয়। এ ভাগবতম আপনি খুললে, ভাগবতম খুলবেন, সপ্তম স্কন্দ নবম অধ্যায়ের 14 নম্বর শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলেছেন কোনো পাপ হয় না। ঠিক আছে, মনে থাকবে? সপ্তম স্কন্দ নবম অধ্যায় 14 নম্বর শ্লোক। হ্যাঁ, বলুন, আর কারো প্রশ্ন? বলুন। উনি বলছেন প্রভু বাড়ির লোক তো করে না, বাবা মা, তাহলে আমি শুনেছি নাকি ভক্ত হলে ওরা উদ্ধার প্রাপ্ত হয়ে যায়। আমি হ্যাঁ, কথাটা ঠিকই। যদি বাড়িতে কেউ একজন ভক্ত হয় তাহলে তার অনেক পুরুষ উদ্ধার প্রাপ্ত হয়। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজকে তো ভগবান বলেছেন 21 পুরুষ উদ্ধার হয়। হ্যাঁ, ওটা আপনি পাবেন সপ্তম স্কন্দ দশম অধ্যায়ের 18 নম্বর শ্লোকে তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলেছে। হ্যাঁ, আসলে ভাগবত চৈতন্য চৈতামৃত কিনুন, পড়ুন, তবে তো জানতে পারবেন, তাই না? ঠিক আছে তাহলে। হ্যাঁ, হরে কৃষ্ণ, ভালো থাকুন, হরি বল।